নমস্কার, ট্রাভেল উইথ কমলিকা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে জয়নগর পর্যন্ত রোড জার্নি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শুরু করছি মৌলালি থেকে। এখান থেকেই বাই রোড আমরা যাব জয়নগর। তো এখানে যাওয়ার জন্য আমরা প্রথমেই এখান থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছি। আর মৌলালি থেকেই পার্ক সার্কাস 7 পয়েন্ট পর্যন্ত আসতে ওই 10-15 মিনিট মতো লেগেছিল। আর জ্যামও কিন্তু এই রাস্তায় খুব বেশি ছিল না। আমরা পৌঁছে গেছি পার্ক সার্কাস 7 পয়েন্ট। এবার এখান থেকে আমাদের নিতে হবে মা ফ্লাইওভার ধরে আমরা যাব ইএম বাইপাস। ভারতের চতুর্থ দীর্ঘতম ফ্লাইওভার এই মা ফ্লাইওভার, যার দৈর্ঘ্য 9.2 কিলোমিটার। 4 লেনের দীর্ঘ এই ফ্লাইওভার থেকে আপনি বিদ্যাসাগর সেতু, আলিপুর, পার্ক সার্কাস, উল্টোডাঙ্গা, সল্ট লেকের বিভিন্ন দিকে পৌঁছে যেতে পারেন। অ্যাটমসফিয়ার, পিডলিং, সায়েন্স সিটি, প্রচুর হাই রাইজ, মেরিনিয়ার লেক, দূরে ধাপা, মেট্রো স্টেশন, এক কথায় কলকাতার একটা দারুণ ঝলক এই রাস্তায় যেতে যেতে আপনার চোখে পড়বে। মা ফ্লাইওভার ক্রস করে এখন আমরা চলে এসেছি ইএম বাইপাসে। আর এখান থেকে যেতে যেতে আপনারা কিন্তু বেশ নামি দামি কয়েকটা নার্সিং হোম দেখতে পাবেন। তো এই রাস্তাটা ক্রস করার পরেই আমরা পৌঁছে যাব গড়িয়ায়। পুরো রাস্তাটার মধ্যে আমরা বেশ কয়েকটা ফ্লাইওভার আর দুটো বাইপাস ক্রস করব, যার জন্য আগেকার থেকে এই জার্নিটা এখন অনেক সহজ এবং আপনাকে কোনো জ্যামেও বিশেষভাবে পড়তে হবে না। বাইপাস ক্রস করে আমরা এখন পৌঁছে গেছি গড়িয়াতে। আর আমরা এই রাস্তাটা যখন ক্রস করছিলাম সেই সময় দেখতে পেয়েছিলাম এখানে মা কালীর বাৎসরিক পূজা চলছিল। তো তার জন্য দেখুন সামনে বিশাল বড় প্যান্ডেলও তৈরি করা হয়েছে। প্রচুর ভক্ত সমাগম হয়েছিল এই সময় এখানে, যার জন্য তাদের প্রসাদ বিতরণের জন্য বিশাল আয়োজনও করা হয়েছিল। তো সেটা একবার আপনাদেরকে দেখাবো, দেখুন। গড়িয়া ক্রস করে এখন আমরা চলে এসেছি কামারগাজি ফ্লাইওভারে। আর এখন এই ফ্লাইওভার থেকে যাওয়ার সময় এই ফ্লাইওভারের দুপাশে কিন্তু আপনারা প্রচুর হাই রাইজ দেখতে পাবেন, যেগুলো কয়েক বছর আগেও এখানে দেখা যেত না। তো কামারগাজি ফ্লাইওভার দিয়ে এখন আমরা যাচ্ছি। এই ফ্লাইওভারটা ক্রস করেই আমরা পৌঁছে যাব বারুইপুর সোনারপুর যে বাইপাস, সেই বাইপাসে। কামারগাজি ফ্লাইওভার ক্রস করে এখন আমরা চলে এসেছি বারুইপুর বাইপাসে। সোনারপুর থেকে বারুইপুর পর্যন্ত যে বাইপাসটা গেছে সেই বাইপাসের দুপাশে কিন্তু আপনারা প্রচুর সবুজ গাছের দেখা পাবেন। আর একটু এগোলেই পাশে দেখতে পাবেন একটা সুন্দর খাল। তো এই রাস্তাটা থেকে যেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই পুরো রাস্তাটাতে আমরা যে কটা ফ্লাইওভার আর বাইপাস পেয়েছি, এটাই তার লাস্ট বাইপাস। এরপরে আমরা শুধুমাত্র বারুইপুর ফ্লাইওভারটা ক্রস করেই পৌঁছে যাব কুলপি রোডে। সেখান থেকে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে জয়নগর। আর এখন আমরা যাচ্ছি বারুইপুর ফ্লাইওভারের ওপর থেকে। আর এখান থেকে দেখুন ক্যানিং মাত্র 29 কিলোমিটার। তো এই রাস্তাটা থেকে যেতে যেতে আপনাদেরকে নিচে রেল লাইনটাও দেখাবো।
আর এই ফ্লাইওভারের নিচ থেকেই চলে গেছে লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার যে লাইনটা ভাগ হয়েছে সেই লাইন দুটো। দেখুন সামনেই বারুইপুর স্টেশন দেখা যাচ্ছে আর নিচে ওই যে লাইনটা, তো সেটা ক্রস করে আমরা চলে যাচ্ছি কুলপি রোডের দিকে। তো এখান থেকে কুলপি রোড হয়ে ক্যানিংয়ের দিকে একটা রাস্তা বেঁকে গেছে, তো আমরা সেদিকে যাব না, আমরা চলে এসেছি বারুইপুর পুরাতন বাজারে। আর এই পুরাতন বাজার থেকেই রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এখান থেকে দেখুন ওই যে বোর্ডগুলো দেখা যাচ্ছে, এখান থেকে সোজা রাস্তাটা চলে গেছে ক্যানিংয়ের দিকে। এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা ক্যানিংয়ের দিকে যাচ্ছে, আর আমরা ডান দিকে বেঁকে গেলাম। সামনেই একটা সুন্দর দুর্গা মন্দির। এখান থেকে এই রাস্তাটা পুরো চলে যাচ্ছে কুলপি রোড, এটা যাচ্ছে দক্ষিণ বারাসাত হয়ে জয়নগরের দিকে। বারুইপুর পুরাতন বাজারে এসে আমাদের গাড়ি এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এখানে আমরা নিয়েছিলাম একটা টি ব্রেক। তো রাস্তার ধারে দাঁড়িয়ে এখন মাটির ভাঁড়ে চা খাচ্ছি। আর এই পুরাতন বাজার থেকে আমাদের দক্ষিণ বারাসাত হয়ে জয়নগর পৌঁছতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আর এখান থেকে সোজা রাস্তা চলে গেছে জয়নগরের দিকে। ওই যেতে আর খুব বেশিক্ষণ হলে 50 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে। তো দূরত্বটাও আর খুব বেশি নয়, ওই 30 কিলোমিটার মতো। আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে। এখান থেকে আর একটু এগিয়েই আমরা কৃষ্ণমোহন রেলগেট ক্রস করব, তারপরে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর যে রেল লাইনটা ওটা আমাদের এই রাস্তার পাশেই থাকবে। আমরা তখন এই রেল লাইনের ডান দিক থেকে যাব। বারুইপুর ফ্লাইওভার ক্রস করার সময় আপনাদেরকে লাইনটা দেখিয়েছিলাম, তখন থেকে এই কৃষ্ণমোহন পর্যন্ত আমরা লাইনের বাঁদিকে চলে এসেছিলাম। আবার আমরা এই লাইনটার ডান দিকের রাস্তা ধরে যাত্রা শুরু করব। তো কৃষ্ণমোহন ক্রস করার পরে আপনারা যদি এই রাস্তায় আসেন তাহলে আপনাদেরকে সূর্যপুর ব্রিজ, গোচরণ, দক্ষিণ বারাসাত হয়ে পৌঁছতে হবে জয়নগর। তো আমরা চলে এসেছি জয়নগরের কাছাকাছি। এটা জয়নগরের গঞ্জের মোড়। তো এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব জয়নগর থানা, তার সামনে জয়নগর মিউনিসিপ্যালিটি। তো ওখানেই আজকের ভিডিওটা আমি শেষ করব। তো এই জায়গাটাতে আপনাদের কিন্তু অনেক সময় জ্যামেও পড়তে হতে পারে, রাস্তাটা অনেকটাই সরু এখানে। আর এখন আমরা পৌঁছে গেছি জয়নগর থানার সামনে। এখান থেকেই আপনারা জয়নগরের বিভিন্ন দিকে চলে যেতে পারেন। এই রাস্তাটা সোজা ধরে গেলে আপনারা দক্ষিণ বিষ্ণুপুর হয়ে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত পৌঁছে যেতে পারেন। আর সামনেই দেখতে পাচ্ছেন জয়নগর মিউনিসিপ্যালিটি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।